নোয়াখালীর ৮ উপজেলার ৮৭ ইউনিয়ন ও ৭ পৌরসভায় বন্যায় প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে ৳৮.৫ কোটি টাকার। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, বন্যায় গৃহপালিত পশু মারা গেছে প্রায় ২ লাখ, নষ্ট হয়েছে ১০৮টি খামার, ক্ষতি হয়েছে ১৯৬টি হাঁস মুরগির খামারের। এছাড়া পুরো জেলায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। বন্যা নোয়াখালীতে অসংখ্য বাড়িঘর যে বন্যার পানিতে তলিয়ে গেছে তেমনটি নয়, ডুবে গেছে নোয়াখালীর বিভিন্ন ধরনের মৎস্য প্রাণী সম্পদ যে খামারগুলো গড়ে তুলেছিলেন ছোট বড়, সেই খামারগুলো কিন্তু বন্যাতে কিন্তু অনেক খামার ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে নিমজ্জিত হয়ে গেছে। ফলে এই নোয়াখালীতে যেসব খামারি ছোট বড় খামার গড়ে উঠেছে, বিশেষ করে গৃহপালিত পশু, সেই খামারগুলোর এখন যারা করেছেন তারা কিন্তু অনেকটাই কিন্তু দিশেহারা। আমার কাছে নোয়াখালী জেলা পানি সম্পদ কার্যালয়ের যে তথ্য মতে নোয়াখালীতে প্রায় ৮.৫ কোটি টাকার পানি সম্পদ খাতে ক্ষতি হয়েছে এবং এ পর্যন্ত প্রায় ২ লক্ষ গৃহপালিত পশু মারা গেছেন এই বন্যার পানিতে। তার মধ্যে ২৮টি রয়েছে গরু, ১টি মহিষ, 2টি ছাগল এবং 3টি ভেড়া। এছাড়াও বেসে গেছে প্রায় ৪৮ হেক্টর গোচারণ ভূমি এবং ১৫৪ টন যে দানাদার খাবার রয়েছে গরুগুলোর জন্য, সেই দানাদার খাবারগুলো কিন্তু বন্যার পানিতে ক্ষতি হয়ে গেছে এবং ৩৪৬ টন আপনার রয়েছে খড়। গরুর ছাগলের অন্যতম একটি খাবার হলো খড়, সেই খড়টি কিন্তু বন্যার পানিতে ভেসে গেছে এবং ৩৬৬ টন আপনার কাঁচা ঘাস, অর্থাৎ গরুর জন্য কাঁচা ঘাস, সেই ঘাসও কিন্তু এই গত ১৭ দিনের বন্যায় একদম বিভিন্ন জায়গায় সেটি বিনষ্ট হয়ে গেছে। ফলে এই খাদ্য আর ব্যবহার করার উপযোগিতা নেই। নোয়াখালীতে আসলে বন্যা পানি ক্রমশ নামছে, তবে এই পানি নামার সাথে সাথে ক্ষয়ক্ষতিটিও কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। এখন আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলি ইউনিয়নের ফাজিলপুর গ্রামে পপুলার ডেইরি অ্যান্ড অ্যাগ্রোতে। এখানকার যিনি এই খামারটি দেখাশোনা করছেন, তার কাছে জানতে চাইব যে বন্যায় আপনাদের এই খামারের কী ধরনের ক্ষতি হয়েছে। বন্যায় পানি ওঠার সাথে সাথে আমাদের খামারের খাদ্য সংকট দেখা দিছে। গরুর জন্য যে খাদ্য আনছে ওটা আনতে আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপরে রাস্তাঘাটের যাওয়ার অভাবে খাদ্য আনতে পাইতেছি না। তারপরে এই যে খাদ্য আছে আমরা তখন অল্প অল্প করে খাওয়াই, গরুরে কোনো রকম বাঁচায় রাখছি। তারপরে গরু হয়ে গেছে ঠান্ডায় অসুস্থ হয়ে গেছে অনেক গরু। তারপরে ঘরে পানি উঠে গেছে, বান দিয়া ওইদিকে বান দিয়া তারপরে পানি ইসি আমরা গরুরে রাখছি। ডেইলি 4-5-6 বার পানি ইসি গরুরে রাখতে হয়। তারপরে এছাড়া আমাদের মাছের গ্যাস ছিল, 5-6 লাখ টাকার মাছ চলে গেছে। তারা যে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন ধরনের এই ছোট বড় পশু খামারগুলো করে তুলেছেন, তারা কিন্তু বন্যায় একেবারেই পথে বসেছেন। এখন তাদেরকে যদি সরকার প্রণোদনা দিয়ে যদি তাদেরকে স্বাবলম্বী না করে বা তারা যদি ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে এই নোয়াখালীতে অসংখ্য ছোট বড় খামার বন্ধ হয়ে যাবে, বেকার হয়ে পড়বে। কিন্তু অনেক যুবক যারা এই খামারগুলো করে তুলেছেন, তারা কিন্তু আর আগের মতো সেই খামারগুলো চালাতে পারবেন না।